হায়দ্রাবাদের টেস্টে দ্বিতীয় দিনে চালকের আসনে ভারতীয় ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ের সামনে ধরাশায়ী ইংল্যান্ড। তবে প্রথম দিনে যশস্বীর অর্ধশত রানের পর এদের লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা এখনো পর্যন্ত খেলছে। সেই খেলা চলছে, যেখানে দাঁড়িয়ে হায়দ্রাবাদের টেস্টে দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। ইংল্যান্ডের সঙ্গে খেলা রয়েছে ইন্ডিয়ার, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া এই মুহূর্তে ব্যাটিং করছে, যেখানে এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে 392 রান হয়ে গেছে ভারতের। এই বিষয়ে একটু আরো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। আমি একটু পুরন্দরের কাছে জানতে চাইবো যে পুরন্দর, হায়দ্রাবাদের টেস্টে দ্বিতীয় দিনে চালকের আসনে এই মুহূর্তে রয়েছে ভারত, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো সঞ্চিতা, তুমি যখন এই কথা বলছো, ইতিমধ্যে কিন্তু ভারত প্রথম ইনিংসে 146 রানের লিড নিয়ে নিয়েছে। হাতে তাদের এখনো 3 উইকেট রয়েছে। আজকে 4:30 বেজে যাওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে, যেটা নির্ধারিত সময় খেলা শেষ হয়, সেই সময় কিন্তু ইংল্যান্ড তাদের নির্ধারিত যে ওভার করার কথা তাতে অন্ততপক্ষে 10 ওভার বল কম করেছে। অর্থাৎ খেলা কিছুক্ষণ এক্সটেন্ড হবে, অর্থাৎ আধ ঘন্টাও যদি এক্সটেন্ড করা যায় তবু হয়তো দেখা যাবে যে দিনের শেষে 3-4 ওভার কম বল হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু যদি এই 10 ওভারের মধ্যে 6 ওভার বা 7 ওভার ভারত ব্যাট করতে পারে, তাতেও কিন্তু ভারতের লিড, অর্থাৎ ভারতের এগিয়ে থাকা 150 রানের বেশি একটা লিড তৈরি হয়ে যাবে। এবং এই যে লিড, এটার পেছনে কিন্তু আমরা যদি দ্বিতীয় দিনের খেলার দিকে চোখ রাখি তাহলে দেখবো কেএল রাহুল সবচেয়ে বেশি বড় ভূমিকা নিয়েছেন। কেএল রাহুল 86 রান করেছেন, প্রত্যেকেই কিছু কিছু রান পেয়েছেন। তবে দিনের শুরুতে যার খেলার দিকে নজর ছিল, অর্থাৎ কালকে 70 বলে 76 রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল 80 রান করেই আউট হয়ে যান। একইভাবে 86 রানে কিন্তু ফিরে যান কেএল রাহুল। অর্থাৎ দুজনেই খুব সামান্য রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। কিন্তু আরেকজন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা কিন্তু ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছি যে 73 রানে তিনি অপরাজিত ছিলেন। তিনি সেঞ্চুরি করবেন কি করবেন না, তার চেয়েও বড় কথা হয়ে উঠেছে যে ভারতের সম্মিলিত ভাবে ভারতের ব্যাটসম্যানরা তাদের প্রত্যেকের কিছু না কিছু অবদান থাকায় ভারত কিন্তু ইতিমধ্যে 400 দৌড়ে পৌঁছে গেছে। অর্থাৎ ভারত 146 রানের চেয়ে বেশি, 146 রান লিড নিয়ে নিয়েছে, তার চেয়ে বেশি রানের লিড নেবে তো আশা করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের কাছে দ্বিতীয় ইনিংস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এবং যা দেখা যাচ্ছে, ইংল্যান্ডের কিন্তু শেষের দিকে জোরুদকে দিয়ে বল করাতে হচ্ছে, কারণ তাদের 3 জন স্পেশালিস্ট বোলার থাকলেও তারা কিন্তু সেভাবে কাটেননি এবং জোরুদ এসে 2টি উইকেট তুলেছে। ভারতের যে 3 জন স্পিনার আছেন তারা কিন্তু ধারে ইংল্যান্ডের স্পিনারদের চেয়ে অনেকটাই এগিয়ে, এবং ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কিন্তু তারা আরো কার্যকরী ভূমিকা নিতে পারেন। প্রথম ইনিংসেই আমরা যদি ফটোগ্রাফি বা আমরা যদি প্রথম ইনিংসের কথা বলি তাহলে দেখবো যে 8টি উইকেট স্পিনাররা নিয়ে নিয়েছিলেন। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে যদি স্পিনাররা একইভাবে সেইভাবে দাঁত বসাতে শুরু করেন ভারতীয় স্পিনাররা, তাহলে কিন্তু ইংল্যান্ডের সামনে সবচেয়ে বিপদ। কারণ ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে ভারতের মাটিতে খেলার মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যানের সংখ্যা খুব সীমিত। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু জোরুট, বেয়ারস্টো এবং বেন স্টোকসের দিকে ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে, কারণ ইতিমধ্যেই ইংল্যান্ডের পক্ষে কাজটা খুব কঠিন হয়ে গেছে এবং ভারত রীতিমতো পায়ের তলায় মাটি শক্ত করে ফেলেছে। সঞ্চিতা, একেবারেই অনেক ধন্যবাদ পুরন্দর। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। ভারতীয় ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ের সামনে ধরাশায়ী ইংল্যান্ড, ইতিমধ্যে কিন্তু ভারত 400 দৌড় গোড়ায় পৌঁছে গিয়েছে।